এই যে বন্ধুরা পুজো দিয়া কমপ্লিট, পুজো হয়ে গেছে। ওই যে বজরংবলীটা না একটা মানে কি বলে সোলার খাপ, এরকম চৌকো করে খাপের মধ্যে বসানো ছিল, ওই খাপটা থেকে আমি খুলে এইভাবে বসিয়ে দিলাম। এই যে, আর এই যে বজরংবলীটাকে দেখছেন সাদা 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 সাদা, যখন এই ঘরে রং করা হয়েছিল না, এই ঘরের রং করার সময় ঢেকে দিয়েছিল আমার বাবা। তো বাবা, বাবা রে বাবা, কি ঢাকা ঢেকেছিল কে জানে। দেখুন ওই যে সাদা সাদা পুট্টিগুলো দেখেছেন গায়ে গায়ে পড়ে পড়ে কীরকম সাদা সাদা হয়ে গেছে দেখুন। নাহলে আমি অনেক চেষ্টা করেছি পরিষ্কার করতে, ওঠে না জানেন। ফ্রিজে বাসনে ভর্তি হয়ে গেছিলো, কীভাবে কি রং করে ভগবান জানে। এই যে সাই বাবার গায়েও হালকা হালকা ছিটে 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 আছে। আমি অনেক পরিষ্কার করেছি, নখ দিয়ে খুঁটে খুঁটে তুলেছি দেখুন, কিন্তু তাও ওঠেনি। এই দেখুন না, এই দেখুন, ঠিক আছে না, এই যে। আর এই যে কালকেই বাসন মেজেছি, দেখুন কেমন হয়ে গেছে। ঠাকুরের গায়ে বেশি নখ দিয়ে খোটা যায় বলুন? তাদেরও তো ব্যথা লাগে, কিন্তু যতটুক পেরেছি আমি পরিষ্কার করেছি। পুজো দিয়া কমপ্লিট। এমনভাবে প্লাস্টিক দিয়ে ঢেকেছিল যে মানে কীভাবে রং পড়েছে তাহলে বুঝুন। যারা রং করতে এসছে তারা তো আর একজন, একটা বয়স্ক মানুষ রং করতে এসছে, সে মানে একবার করে একটা দেয়ালে এরকম করে ব্রাশ মারছে আর একটা করে বিড়ি খাচ্ছে। কি বলবো আর বলুন। এই যে পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে আমার। পুজো দেওয়ার সময় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি পুরো পুজোটা, কেননা আমার মেয়ে তখন মানে আপনাদের সঙ্গে আর একটা ভিডিও এডিট করছিল, যে ভিডিওটা আপনাদের কাছে পাবলিশ করবে বলে এডিট করছিল, যেন ফোনটা ওর কাছে ছিল। পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, এখান থেকেই আমি পুজো দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সকাল থেকে এক বৃষ্টি হয়েই যাচ্ছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝতে পাচ্ছেন? এই যে কমছে আবার হচ্ছে, এখন আবার হচ্ছে ঝিরিঝিরি। ভাবছি একটু রাস্তার দিকে বেরোবো, কিন্তু বেরোতেই পাচ্ছি না জানেন তো, বৃষ্টি হয়েই যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে। এই দেখুন না, পুরো টোটোর ওপর দেখেছেন জলে জল, পুরো পুরো বুঝতে পাচ্ছেন কি না জানি না। এই যে হচ্ছে দেখুন, এই দেখুন ঝরেই যাচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে বেরোনো যায়, কিন্তু কি বলুন তো, এই যে বিদ্যুৎ চমকাচ্ছে না থেকে থেকে, এটাই আমার ভয় লাগে। হ্যাঁ, টোটোর উপরে জল পুরো, এই দেখুন। তবুও যাই, চলুন যখন যাচ্ছি মায়ের মন্দিরে একটু নমস্কার করে যাই। জল তো স্লিপ খাবো বলে এরকম পা টিপে টিপে আসছি। এই যে দাঁড়ান, এই যে মায়ের, এই পাশেও আছে, এই যে ওই যে ভেতরে সন্ধ্যা দিচ্ছে। দেখুন রাস্তাঘাটের অবস্থা দেখেছেন, ওই দেখুন। এই যে ছাতা নিয়ে বেরিয়েছি। ঝটপট করে দেখিয়ে দিই কি কি বাজার থেকে নিয়ে এসেছি। এই একটা তরমুজ নিয়ে এসেছি। বৃষ্টিতে তো দেখালাম বাজারের যা অবস্থা, অর্ধেক দোকানপাট বন্ধ, এখন তো আরও জোরে নেমেছে ঝমঝম ঝমঝম করে। আর এই যে গোপালের, ছোট গোপালের জন্য একটা জামা নিয়ে এসেছি, আর একটা মুকুট বড় গোপালের জন্য। কেন নিয়ে এসেছি মুকুটটা বলছি। এখানে এই যে জিজ্যাম কি বিস্কুট, ওই বিস্কুট গোপালের জন্য দুটো নিয়ে এসেছি, এর মধ্যে দুটো লাড্ডু আছে, সুপাপড়ি আছে, গোপালকে দেবো। আর ওই ঘরে এনেছি হচ্ছে মুড়ির প্যাকেট, একটা ছোট দই আছে, তারপরেও 10 টাকা দামের এই বাটিটা নিয়ে আসলাম যদি লাগে। এই একটা বাটি দই নিয়ে এসেছি, অ্যারারুট আছে, সস আছে, টমেটো সস, এখানে আছে এই যে গোটা গরম মশলা, এর মধ্যে আছে কিশমিশ, এইটা একটা মুখের অক্সিলাই ব্লিচ, এখানে লাল ক্যাপসিকাম, গাজর, আর কি এটা কি বিনস, আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ।
আর বাইরেটা দেখাচ্ছি আরো কত জোরে বৃষ্টি নেমেছে। এই যে টপ 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 করে আওয়াজ পাচ্ছেন বৃষ্টির। এই যে এই যে দাঁড়ান দেখাই, এই যে এখান থেকে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, অনেক জোরেই বৃষ্টি হচ্ছে। এই যে আর মাঝে মাঝে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। আমি তো জানলার ফাঁকে দিয়ে হাত বাড়িয়ে দেখাচ্ছি ওর জন্য। বাইরের অবস্থাটা ঠিক এরকম। এই যে এই যে মেঘ গুড়গুড় গুড়গুড় করা শুরু করে দিয়েছে। আজকে সারা ভিডিওতে আমি এটাই দেখাবো, সারা ভিডিওতে আমি এটাই দেখাবো, কেননা বৃষ্টি নিয়ে অনেক কমপ্লেন করেছে, তো ওই জন্য ভগবান মন পুষিয়ে দিচ্ছে বৃষ্টি দিয়ে। যে গোপালকে লাড্ডু, সোমপাপড়ি আর এই যে বিস্কুটের প্যাকেট দিয়ে দিলাম। এই যে আর ওই পাশে আমার মেয়ের বান্ধবী যাবে পুজোতে, নেমন্তন্ন আছে, তাই এখানে সাজছে। কি ভাল লাগছে কি ভাল লাগছে না তাই বলতে এসছে, দেখাতেও এসছে। এই যে এই যে বন্ধুরা, এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, এবার গ্যাসটা ধরিয়ে দেব। আর এখানে চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম। এই যে চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড় বড়ই আছে। আর দাঁড়ান, লাইটটা বন্ধ করেই রাখি জানেন তো। এই যে এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে ক্যাপসিকামগুলো এরকম করে কেটেছি, আর পেঁয়াজগুলো এরকম। এই যে এখানে বিনস, গাজর কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি কুচি কুচি করে। কুচি কুচি করে বলতে এই যে এরকম লম্বা লম্বা করে। আর এই আদাটাকে রেখেছি ঘষবো বলে, এর জন্য এখানে রেখে দিয়েছি। এখন গ্যাসটা ধরিয়ে দিই। এখানে কড়াইটা বসিয়ে দিলাম, তেল গরম করব বলে কড়াই মানে গ্যাস ধরিয়ে দিই। আর এখানে চিংড়ি মাছের মধ্যে এই যে অ্যারারুটটা মাখাই পকোড়া করব বলে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিই সামান্য মতন। একটা ডিম দিয়ে দিলাম। এবারে কড়াইতে তেল দিয়ে দিই, তেলটা ততক্ষণ হতে থাকুক। ওখানে তো ভাত হচ্ছে ওই যে ওই পাশে। আমি চিলি চিকেন করেছি, কিন্তু এই কি বলে চিলি প্রনটাই ফার্স্ট করছি।
চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড় বড়, এই যে এরকম সাইজের। আর একটু লাগবে। আমি কিন্তু জল দিইনি। ওই ডিম ফাটিয়ে ইয়ে করেছি সেটাতে। এখন আর বৃষ্টিটা হচ্ছে না, বুঝলেন? এখন আবার কম আছে, মানে হচ্ছেই না, বলে কম কি, হচ্ছেই না, কমছে হচ্ছে, কমছে হচ্ছে, আবার কি। হচ্ছে কমছে, হচ্ছে কমছে, এই চলছে আর কি সারাটা দিন। ভালো হয়েছে হোক বাবা, বৃষ্টি নিয়ে কিছু বলবো না, তারপরে ভগবান আরো দেবে গরম, তখন আবার মুশকিল। এই এদিকে একটু আয়তে, একটুখানি ময়দাটা ফ্রিজ থেকে দে তো। দে, ঢেলে দে। বেশ বেশ, আর দিতে হবে না, ময়দা দিতে বলেছি। একটু ময়দা দিলাম বন্ধুরা। ময়দা দিয়ে দেখেছেন কিরকম আঠা আঠা হয়ে গেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিই এর মধ্যে এবারে। দেখুন ফাটছে, দেখেছেন পটাশ পটাশ করে, মানে আমার গায়ে ছিটবেই। ওই কটা আগে হোক। আর এই যে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, এখানে ঘরে কাজু ছিল বলে আর কাজু আনিনি, শুধু কিশমিশ নিয়ে এসেছিলাম। এবার হয়ে গেছে। এই যেখানে ভাত উপর দিয়ে দিয়েছি বাসন মেজে, আর এই জায়গাটা যতটুকু পারলাম মুছে নিলাম। এই যে নিচটুকু রয়েছে, ওটুকু পরে মুছছি, আর ওটা তো ধুতে হবে, দিয়ালো মুছতে হবে। দেখেছেন কিভাবে ছিটেছে। এই জল দিয়ে দিই এখানে এবারে। এটা তো পরে ঢেকে দেবো এখন, তারপরে তো এর মধ্যে একটু অ্যারারুট গুলো দিতে হবে।
নিয়ে আসলাম। আর ওই দাদুটার কাছ থেকে নিয়ে আসলে কি বলুন তো, ছাড়িয়ে দেয়, পরিষ্কার করে দেয়। আর একটা মাছের দোকান আছে যেখান থেকে ওই যে রুই মাছ কাতলা মাছ নিই, বাজারের ভেতর না, বাইরেই ওটা। তো ওই বাজার থেকে দেয়, চিংড়ি মাছ দেয়, কিন্তু কি বলুন তো, ছাড়িয়ে দেয় না। ওই এনে ছাড়াতে প্রচণ্ড মানে মাথা গরম হয়ে যায়, সবসময় ভালো লাগে না। ওর জন্য দাদুকে দেখে আরও আমি নিলাম। আমি গিয়ে বললাম, বৃষ্টির মধ্যে এসেছো তুমি? বলে হ্যাঁ, কি করব, দেখালাম তো। যারা মানে ভালো ভালো দোকান তারা বসেনি, যারা রাস্তায় ফুটপাতে বসে তারা ঠিক বসেছে। কি করবে, পেটের দায় তো কিছু করার নেই, না রোজগার করলে কে খাওয়াবে, তাই না? ওর জন্য ওই বৃষ্টি পড়ছে, তার মধ্যেও ছাতা নিয়ে মানুষে বসে আছে, কিছু করার নেই, সংসার চালানোর জন্য কাজ করতেই হবে, যে যেটাই করুক না কেন। ওর জন্য আরও করলাম আমি। গাজরও নিয়ে আসলাম, ফুলকপি পাইনি, অনেক দোকানে তো বসেনি, এইরকম বৃষ্টি বাদলে কে বসবে বলুন বন্ধুরা। তো ফুলকপি পাইনি বলে আর দরকার নেই, যেটা পাইনি সেটা পাইনি। ওই গাজর আর বিনস পেয়েছি, নিয়ে এসেছি। আমি চিলি চিকেন করেছি জানেন তো, কিন্তু আমি এই যে চিলি প্রন কখনো করিনি, প্রনসের চিলি এটা করিনি, এই ফার্স্ট টাইম করলাম। একই তো, আবার কি, যেইভাবে চিলি চিকেন করে সেটাও সেইভাবে, সব রকমের খেয়ে দেখতে হবে। আর দেখেছেন তো, বৃষ্টি 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 করে এত ভগবানের কাছে আমি কমপ্লেন করেছি, ভগবান সত্যিই তো, না কমপ্লেন করার কি আছে বলুন বন্ধুরা। আমি বলে না, সবাই কমপ্লেন করেছে বৃষ্টি নেই বলে, তাই না? আখির বৃষ্টি দিয়েই দিল ভগবান। আর দিল কি, ঝম 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 করে। আজকে সারাটা দিন তো পুরো অন্ধকার গুটগুটে ছিল, আর বৃষ্টি হয়েই যাচ্ছে, মেঘ ডেকেই যাচ্ছে, মানে দিনের বেলা অন্ধকার নেমে এসছে। এই যে রান্না বান্না যখন কমপ্লিট, একবার দেখিয়ে দিই বন্ধুরা। এই যে ফ্রাইড রাইস, আর এখানে আছে হচ্ছে, টেবিলে আছে হচ্ছে এই যে চিলি পনির, বারবার বলছে চিলি প্রনস। এই যে কালারটা দেখেছে, দুর্দান্ত হয়েছে। এবার আমার মেয়েকে একটু, অনেকটা ঝোল রেখেছিলাম, টেনে নিয়েছে। যাই হোক, এখান থেকে আমার মেয়েকে একটুখানি দিই, মেয়ে টেস্ট করে দেখুক। তারপরে এই রান্নাঘরের সব পরিষ্কার করব, এসব বাসন টাসন মাজবো। তাহলে দেখিয়ে দিলাম, রাত্রিরে রান্না হয়ে গেছে। তাহলে আর ভিডিওটা বেশি বড় করছি না, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। সবাই খুব 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 ভালো থাকবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। টাটা বন্ধুরা, টাটা। সবাই খুব ভালো থাকবেন। বাইরে দিয়ে ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, বৃষ্টির হাওয়া। টাটা তাহলে, হ্যাঁ টাটা, ভালো থাকবেন সবাই খুব। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। প্লেন যাচ্ছে, তরমুজটা নিয়ে এসছি বৃষ্টির মধ্যে, যা বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য জানি না ভেতরে কি আছে, হালকা না পেছনটা একটু সাদা সাদা। উনি তো বললো ভালো হবে, দোকানদার বিক্রি করার জন্য ভালোই বলবে, নিয়ে যাও, আগে ঝামেলা চুকিয়ে দিই। তো কাটার পরে দেখা যাবে, সেটা আপনাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে, টাটা।